হুজুর আমার মা শোনার পরে রেগে লাল হয়ে গেছে। কেন আবু হুরায়রার আম্মা তখন ওই মূর্তির উপাসনা করত। কথা বুঝছেন না, বোঝেন না? মানে নবী তো তখন আসেনি, ইব্রাহিম সাল্লাম চলে যাবার পর আর নবী তখন আসে না, অন্য ধর্মের উপরে ছিল, ভুল এবারে এক আল্লাহর দাসত্ব থেকে দূরে ছিল। কথা বুঝে আসছে? আম্মা রেগে গেছে। আম্মা রেগে গিয়ে বলছে দ্বিতীয়বার আর কখনো মুহাম্মাদের দরবারে যাবে না। আজকালকার কিছু আব্বারা আমার ভাইগুলোকে বলে খবরদার আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশবে না। কিছু আব্বারা বলে আব্বারে আমি আপনার বাচ্চাকে জাহান্নামে নিয়ে যেতে চাই নাই, আমি আপনার বাচ্চাকে জান্নাতি বাচ্চা বানাতে চাইছি। দেখবেন আপনার বাচ্চা আপনারও খেদমত করবে যদি আমার সাথে মেশে, আর না মিশলে এমন যন্ত্র তৈরি হয়ে যাবে যাদের সঙ্গে ঘুরছে বলার মতো আর কথা নাই। বেশি ডিপি আর যাচ্ছি না। কথা বুঝছেন তো নাকি? এমন একটা রিপোর্ট আমার কাছে এসেছিল, আমি ছেলেটাকে বলেছিলাম বাপ তুই আমায় ছেড়ে দে, বাপ মা ছাড়িসনি বাপ। ছেলে বলছে না আমি ঘর থেকে পালিয়ে চার যাবো নি, বাপ মা ছেড়ে দিচ্ছে আপনার ছাড়বো না। যাও 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 বাপ মার কাছে, তুমি আমায় ভালোবাসো বাপ মার কাছে। যাক, পরবর্তীতে সেই বাপ মা আমার বুঝতে পেরেছে যে আব্বাসই আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। পরবর্তীতে আবার বাপ মা বেটা সব একসাথেই এসেছিল, বলুন আলহামদুলিল্লাহ। আহা, খবরদার, অবশ্যই ওলিদেরকে ভালোবাসবেন, ওলিদের বাচ্চাদেরকে, নবীর খানদানের বাচ্চাদেরকে ভালোবাসবেন, শরীফুন নসব দেখে সম্মান করবেন, শরীফুন নসব দেখে প্যার করবে। শরীফুন নসব কারা? নবীর বংশধর, সাহাবাদের বংশধর। হ্যাঁ, তাদের মধ্যে যদি শরিয়াত বিরোধী কিছু দেখেন দূরে সরে যাবেন, সমালোচনা সবার সামনে করতে যাবেন না, কেন মনে কষ্ট পেতে পারে। আপনি হয়তো আম মানুষ, একটা আম ভাবে কিছু বলতে যাবেন, সে হয়তো ভাববে আমাকে অপমান করতে চাইছে, একটুখানি চিল্লা চিল্লি হয়ে যাবে, তার মনেও দুঃখ লেগে যাবে, সেও কষ্ট পেয়ে গেল, কি দরকার? আপনি যখন দেখছেন যে ভালো নয় সরে যান, আর তারপরেও যদি কিছু জানার দরকার থাকে সাইডে যখন থাকবে পাকা পাবে তাকে জিজ্ঞেস করবেন। কেন শরীফুল নসব দেখার সম্মান করতে হবে। মুফতি আজম মেজর হুজুর পীর কেবলার কিতাব খুলে দেখুন, নবীর বংশধর সাহাবাদের বংশধরদের করে সম্মান করতে হয়। কথা বুঝে আসছে? তবে যদি সেই ইসলাম বিরোধী কোনো কাজ করে, তাকে বললেন শুনলো না, তার থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিতে হবে, এটা শরিয়াতের হুকুম। কেন? পীর সাহেব আগে নয়, পীরজাদা আগে নয়, মুফতি মাওলানা আগে নয়, আগে হলো মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আম মানুষ, শরীফুন নসব, নবী বংশের ছেলে, সাহাবাদের বংশের ছেলেদের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করা, লড়াই করা বা বিয়াদবি করার ইজাজত ইসলাম আপনাকে দেয় নাই। কেন? স্বাভাবিক, আপনার গ্রামেও যদি কোনো ছেলে ভুলও করে, বাপের সামনে যদি ছেলেকে ছোট বড় কথা বলা হয়, বাপটা কষ্ট পাবে না? পাবে না? বাপ বেটার একটা টান থাকে, এটা আল্লাহর হুকুম, ঠিক না বেটি? তাই নবী সাহাবারা কষ্ট পেয়ে গেলে বা নবী বংশধরকে সমালোচনা করে নবী কষ্ট পেয়ে গেলে আপনার বরবাদ হয়ে যাবে। ওই জন্য উচিত তাকে পার্সোনাল যে বলা, আলাদা বলা যে আমি আপনাকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, এগুলো ইসলাম বিরোধী কাজ। নবী আনা মেম্বারে এগুলো হচ্ছে কেন? নবী আনা মেম্বারে মহিলা ওঠা, বেশরিয়াতি নারীরা ওঠা, ইফতারের নামে ভণ্ডমি করা, আর সেখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ মিটিয়ে চলে এলেন, একটা প্রতিবাদ নেই। আপনার কি টাকার এতই দরকার হয়েছে হুজুর? কথা বুঝে আসছে না? না, তার কাজটা অবশ্যই ভুল, কোনোভাবে তর্ক যুক্তিতে ঠিক করতে পারবে না। কথা বুঝে আসছে? কিন্তু আপনাদের ঘরও একটু মাথায় রাখতে হবে, এগুলোকে আম ভাবে নিয়ে এলে হবে না। কেন? তার একটা বংশের গৌরব আছে, তার একটা বংশের সুনাম আছে। থার পার্টি কিছু লোক আছে দাদা হুজুরের আওলাদদের ঘরে সামনে রেখে দাদা হুজুরকে মিটাতে চাইছে। লক্ষ্য কিন্তু আওলাদ নয়, আওলাদকে দেখিয়ে দাদা হুজুরকে মিটাচ্ছে। কিছু লোক আছে মুসলমানকে দেখিয়ে নবীর দ্বীনকে মিটাতে চাইছে, আছে না? নাই। এরা তখন সুযোগটা পেয়ে যায়। কথা বুঝে আসছে? এগুলো একটু মাথায় রাখবেন। যাক, মানুষ মাত্র ভুল হয়, শিক্ষা তো শেষ না। আসেন আমি আলোচনা দিকে ফিরে যাই।
হযরত আবু হুরায়রা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জান এইভাবে আমাকে বকে, আমি তথাপিও আপনার কাছে আসি, আবার ফিরে যায়, আবার বকে, আবার আসি, আবার ফিরে যায়, আবার বকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে একটা বড় মুসিবতে পড়ে গেছি। হুজুর আমার মাকে বলে দিয়েছে, আবু হুরায়রা, মুহাম্মদ চাও না আমাকে চাও, যদি তুমি মুহাম্মাদের কাছে যাও, এ আবু হুরায়রা আমার কাছে আর আসবে না, আর যদি আমাকে চাও মুহাম্মাদের কাছে আর যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপের যে কি গুরুত্ব সম্মান, ওটা তো আপনার কাছ থেকে শিখেছি। আমরা জাহিলিয়াতের যুগে মা বাপকে তো হত্যা পর্যন্ত অনেক মানুষ করছে, কিন্তু আপনার কাছে মা বাপের গুরুত্ব শিখেছে। কিন্তু আপনাকেও ছাড়তে পারবো না, মা বাপকেও ছাড়তে আপনি নিষেধ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আমি কোন দিকে যাব? এখন যদি আপনার কথা মানি, আপনাকে তো আমি কোনোভাবে ছাড়তে পারবো না। আর আমি যদি সত্যি আপনাকে ভালোবাসি, আপনি বলেছেন যে মা বাপের নয়, সে আমার নয়, তাহলে মা বাপকেও তো আমি ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এখন কি করব? আমি দিশেহারা হয়ে গেছি। আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, কি শোনেন, জিজ্ঞেস করে কি বলছে, এ আবু হুরায়রা, তুমি কি তোমার মা বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে আমি রাসূলের কাছে কি নালিশ দিচ্ছ? আল্লাহ নবীর কথা শুনে আবু হুরায়রা বলেছিলেন, জি না ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি বলেছেন মা বাপের বিরুদ্ধে নালিশ করা যায় না। আর আজকাল ছেলেরা বাপের নামে কেস চালাচ্ছে। এরকম মুসলমান আছে না? না, তাওবা তাওবা, এরা আবার মুসলমান বলে। এরা যখন মুসলমান বলেন আমার বিরাট লজ্জা লাগে যে আমার কওমের বদনাম। আল্লাহ নবী কি বলেছিলেন, যখন এই কথা বললেন, হযরত আবু হুরায়রা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে শিখিয়েছেন মা বাপের বিরুদ্ধে নালিশ দেওয়া যায় না। তবে হুজুর, আপনি আল্লাহর দোস্ত, আমি আপনার কদমে আমার জান মাল কুরবান করে দিয়েছি, দয়া করে একটুখানি নূরের হাতটাকে একবার তুলে দেন। আমি আবু হুরায়রার বিশ্বাস, আমার মা ইমানে নূরের কলেমা পড়ে আপনার কদমে জান মাল কুরবান করে দেবে। এই ভিখারি ওই গোলাম আপনার কাছে আরজু জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার হাতটা একটু তুলুন আমার আম্মা জানের জন্য। কেন আপনি হাত তুললে আমার আল্লাহ ফিরিয়ে দেবেন না? আপনি একবার হাতটা তুলে দিন, আমার মা যেন ইমানের কলেমা পেয়ে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানি দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে। এ আবু হুরায়রা, আমার দিলকে তুমি খুশি করে দিয়েছো, তুমি মাকে এত ভালোবাসো, তুমি মাকে এত প্যার করো। আবু হুরায়রা রে, আমার উম্মাহ যেন তোমাকে মডেল বানিয়ে দেখে, মা বাপের প্রেমিক যেন এরকম হয়। কেন আমার মা জাহান্নামী হোক, এটা আমি ছেলে কোনোদিন চাইতে পারি না। আমার মা শরিয়াত বিরোধী করুক, এটা আমি ছেলে কখনো চাইতে পারি না। আমার বাপ শরিয়াত বিরোধী করে জাহান্নামী হোক, এটা আমি ছেলে কখনো চাইতে পারি না। এই যুবকেরা, তাই তোমাদের
আমাদেরকে বলি রাত জেগে 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 আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদবে, আল্লাহ আমার মা নামাজ পড়েনি, আপনি আমার মাকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমার আব্বা নামাজ পড়েনি, আমার আব্বাকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমার মা বাপ দাদা হুজুরকে মানেনি, আল্লাহ যেন তিনাকে অনুসরণ করে চলে। আল্লাহ আমার মা বাপ নবীর জন্য প্রেমিক হয়ে যায়। এইভাবে ছেলে যখন দোয়া চাইবে, তোমার দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেবে না গো, ওই বাপ মাকে পরিবর্তন করে দেবে, করে দেবে। সাথে সাথে মা বাপের প্রেমিক বলে আল্লাহ তোমার কপালে জান্নাতি লিখে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর কাছে তো আমি দোয়া করি, আল্লাহ আমার হায়াত কেটে যেন আমার মা বাপকে আল্লাহ দান করে, কেন তারা বেঁচে থাকুক, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। তারা আমাদের জন্য সাহারা, গার্ড, দুয়ার ভান্ডার, তারা আমাদের জন্য। তারা যতদিন থাকবে আমাদের জন্য লাভ, লস নয়। হয়তো একটু বয়স হলে মেজাজটা খিটখিটে হয়ে যায়। তুমি কম করেছিলে, তুমি আমি কম করেছি। ছোটবেলায় যখন বাজারে গেছি বড় বাস দেখেছি, আচ্ছা আহা মনি কোথায় গেল? কোথায় গেল? মনি কোথায় গেল? হ্যাঁ, صلوات القائمات محمد السيرة الفضيلة إنك لا تفلح درود الشريف اللهم किसके लिए महफिल कौन सजे है, फिरदौस भरी जिसके वसीले से बनी है। किसके लिए महफिल कौन बनी है, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासिमी, ओ हासिमी मक्कीउल मदनी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। पढ़ो ना, ओ मेरा
मेरा नबी मेरा नबी मेरा नबी है। जा नबी हाथ तुले तुले बोलो ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा क्या क्या नए अलक़ब से मौला ने पुकारा। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा যদি পারিস একটু টেনে ওপর দিকে তুলে দে না, ওপর দিকে তুলে দে, ওপরের গিলে মার পড়ে যাবে, তাহলে থাক বাবা মাথা ফাটাস না। মুযাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা क्या क्या नए अलक़ब से मौला ने पुकारा। क्या शान है उसकी क्या शान है उसकी जो उम्मी लक़ाबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह ने फरमाया अलम नशरह लका सदरा मंसूब है जिसे वरफ़अना लका ज़िक्रा। अल्लाह ने फरमाया अलम नशरह लका सदरा मंसूब है जिसे वरफ़अना लका ज़िक्रा। अल्लाहु अकबर, आरो जोरे बोले। কি নেতা পেয়েছি, মাকে ভালোবাসলেই নেতা খুশি হয়ে যাচ্ছে। अल्लाह ने फरमाया अलम नशरह लका सदरा मंसूब है जिसे वरफ़अना लका ज़िक्रा। जिस जात का कुरआन जिस जात का कुरआन में जिक्र जली है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা ভাইরা মায়েরা বোনেরা বিশেষ করে জন যুবক ছেলেগুলোকে বলি খবরদার বাবা মা বাপকে কষ্ট দিস না, মা বাপকে কষ্ট দেবে না। নিজের স্ত্রীকেও যেমন দেখার দায়িত্ব তোমাদের আছে, পাশাপাশি মা বাপ তারও দেখতে হবে। একটা পুরুষ তো এই জন্য তোমাকে আল্লাহ করেছে, দুটোকেই ব্যালেন্স রাখতে হবে। আর আজকাল তো আকসার মেয়েদের ঘর নষ্ট হয়ে যাচ্ছে সাউরিদের জ্বালায়। কি গো কথা খারাপ লেগে যাচ্ছে নাকি? মেয়ের মায়েদের জ্বালায় শুধু ফোনে গুজুর 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 গুজুর। জামাইটাকে হাতে করবি, জামাইটাকে হাতে করবি, বেশি সাউরির কাছে যেতে দিবি নি। ওর মায়ের কাছে বেশি না যায়, সবসময় তোর কাছে ধরে রাখবি। এই হচ্ছে তোমার ঘরেও তো ছেলে আছে, তোমার বৌমা কিন্তু ওখান থেকে ফোন করে বলে যে এটাকে ধরে রাখ, তোমার অসুবিধা হবে না। আল্লাহ পাক সব দেখছে। গভীর রাত্রিরে তুমি আমি কি করছি, ঘরে দরজা দিয়ে কি করছি, কম্বল মুড়ি দিয়ে ফুসুর ফুসুর কি হচ্ছে, সব আল্লাহ দেখে না দেখে না। কারো ছেলেকে কারো মায়ের থেকে কেড়ে নিও না। আহা, বুকে দুধ পান করিয়ে বড় করেছে, নিজের সৌন্দর্য রূপ সব শেষ করে দিয়েছে।
স্বামী অন্য বিয়ে করবি কি ও খেয়ালও করে না, আমার বাচ্চাকে আগে দুধ পান করাতে হবে, না এই বাচ্চা কমজোর হয়ে যাবে। আমি বেশি খুলে বলতে পারবো না, সব বুঝে নিচ্ছেন আপনারা। আরে কুটুম বাড়ি বিয়ে বাড়ি খাইনি কেন, মায়ের দুধ খাবে বাচ্চা। মা যদি ভালো মন্দ খেয়ে নেয়, ডাক্তার বলেছে বাচ্চার অম্বল হবে, পায়খানা হবে, বমি হবে, মা সব ছেড়ে দিচ্ছে।